চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ৩৮ জনের নামে দেয়া চার্জশিটের শুনানি হবে আগামী ১০ই আগস্ট। মঙ্গলবার সন্ধ্যায় চার্জশিট দেওয়ার পর বুধবার আদালত থেকে এই তারিখের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী জানান, মামলার এজাহারে চিন্ময় দাসের নাম না থাকলেও পরে তার নাম যুক্ত হয়েছে। বাবুনপালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে প্রধান আসামি দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। সরকারি কৌঁসুলি জানান, ঘটনার তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্র থেকে গণন দাস, বিশাল দাস ও রাজ কাপুর মেথরের নাম বাদ দেয়া হয়। এছাড়া সুকান্ত নামে আরও একজনের নাম ঠিকানা ঠিকঠাক না পাওয়ায় তার নামও অভিযোগপত্রে আনা হয়নি। মামলার এফআইআরে নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা মেলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 10 জনের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে। মামলার তদন্তকালে তদন্তক্রমে ওই ৩১ জন থেকে 3 জন আসামি তাকে নট সেন্ট আপ করেছে, প্লাস 10 জন আসামিকে আবার সংযোজন করেছে। ওদেরকে তদন্তে পেয়েছে, স্বজন করে আপনার চার্জশিট দিয়েছে। আগামী 10ই আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 SM আলাউদ্দিনের আদালতে অভিযোগপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত অভিযোগপত্র আমলে নিলে আইন অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। চার্জশিটে কোনো ত্রুটি আছে বা এটা ওনাদের মনোভূত হয় নাই, যারা আসার কথা তাদের আসে নাই, বা যারা থাকার কথা না তাদেরকে ইনক্লুড করা হয়েছে। এনিওয়ে যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওনারা বলবেন যে আমাদের এটা নারাজি দিবে, নারাজি যদি অ্যাকসেপ্ট হয় বা হলে ফার্দার ইনকোয়ারিতে যাবে। আদারওয়াইজ নারাজি যদি না দেয়, ওনারা যদি অ্যাকসেপ্ট করে মনে করেন অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে পরবর্তী স্টেজটা হলে ট্রায়ালে যাবে। মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য আহ্বান জানান আইনজীবীরা। সকল আসামি যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে মামলাটা রেডি ফর ট্রায়ালে চলে যাবে এক্সপার্ট ল, আর যদি না হয়ে থাকে তাহলে গ্যাজেট হওয়ার পরে যাবে। গত বছরের 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের হয়। ওই বছরের 26শে নভেম্বর চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।